খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূল মডেল। আমার নবীকে তোরা ফলো কর, আমার নবী যা করতে বলেছে কর, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এতেই তোদের দুনিয়া তো কামিয়াবি হবে, আখিরাত নাজাত পাবি। এ ফায়সালাটা কার? জোরে বলবেন না? জবান খুলে সবাই একবার বলুন না আল্লাহ। যদি পানি বেরিয়ে যাবে, অন্তরটা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহান। কি সুন্দর নাম আমাদের মালিকের না? সবার নামের অনেক রকম কিছু করা যায়। কি মোহব্বতের নাম নয়? একবার ডাকলেই 40টা নেকি। বলুন সুবহানাল্লাহ। একবার খুশি বলুন আল্লাহ আল্লাহ। এই নামে বালা চলে যায়। মালিক বানিয়েছে, হিসাব নেবে না কি গো? হ্যাঁ, এই যে দুটো চোখ, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে। এক একটা চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে। কত? 26,000 কোটি। ভাবলে আউট হয়ে যাবে বেশি ভাবলে। তাই আল্লাহ বলেছে আমাকে লে বেশি ভাববি না, আমার কুদরত কেলে ভাব। ওটা পাঠিয়েছি, ধর, পেয়ার কর। যদি সচ্চা আমাকে ভালোবাসিস এবং আমার ভালোবাসা যদি পেতে চাস, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। কাদেরকে? যারা আগে আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আগে যারা আমার হাবিবের ইত্তেবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুটো চোখে 20,000 কোটি টাকা শুধু দুটো চোখে। আমি গরিব নই, আমার মালিক আমাকে ভিখারি বানায়নি। 26,000 কোটি টাকা সম্পদ দুটো চোখে আছে। বলবেন না আল্লাহু আকবার? তাহলে সেই আল্লাহকে ভুলে গেলেন সামান্য কিছু ভিক্ষাতে? হ্যাঁ, আল্লাহকে ধরেন আপনার। তরুণেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের সুন্দর করে বানিয়েছে। দেখে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে আলেমের সঙ্গে মুসাফা করবি, এই হাত দিয়ে গরিবদের পাশে দাঁড়াবি। আরে আমার বান্দা বান্দি রে, আবার যখন এই হাত দিয়ে কোনো মজলুমের ওপরে জালিমরা জুলুম করবে, এই হাত দিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করবি। সমাজে যখন সন্ত্রাসী বাড়বে, ওই সন্ত্রাসের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন জুলুম বাড়বে, ওই জুলুমের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন অন্যায় বাড়বে, ওই অন্যায়ের বিরুদ্ধে লড়বি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে তোর এমন কোন ইনকাম করবি, এই হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দুশ্মনদের ঝান্ডা ধরবি না। ওরে আমার বান্দা, আমি আল্লাহ ছাড় দিয়েছি বলে মনে করিস না, আমি আল্লাহ তোদেরকে আর ধরতে পারবো না। মনে রাখবি, এই জমিনে ফেরাউনকে ছাড় এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে আছে। সেই দিন এখন 1 ঘন্টা কোটি কোটি মাইল দূরে, এতে এই হচ্ছে। দুপুরের সময় বাইরে বেরোলে যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পাচ্ছি না, মনে মরে যাবো। তাড়াতাড়ি ঢুকে পড়, আল্লাহ দিয়েছে এসি চালা। আমি বলছি না এসি চালানো হারাম, আপনাদের ঘরে আল্লাহ দিক, কিন্তু হালাল পয়সা। কারো ঝেড়ে এসি লাগালে হবে না, তাহলে ও ডবল পিটানি হবে। এসির গরম ঠান্ডা কাটাবে খনি, তো চালিয়ে দে। এসিও কাজ করছে না। এই গতকাল দেখছিলাম ফ্যান বাস্ট হয়ে যাচ্ছে, চলতে 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 বাস্ট হয়ে যাচ্ছে। এসি চলতে চলতে আগুন ধরে যাচ্ছে। কেন? তার ওর মেশিনটা তো বাইরে আছে, তাতে তো রোদের তাপ পড়ছে। কতক্ষণ চলবে একভাবে? বাস্ট হয়ে যাচ্ছে, দিয়ালগুলো সব পেতে যাচ্ছে। সেই পুরাতন দিন মাটির ঘর,
ওটাই ভালো। এ যেন আজাব। এখন যদি চোর ধরা পড়ে এর মধ্যে ভরে শুধু রেখে দিতে হবে, না ছাতে একটু শুয়ে দিতে হবে, বাস শাস্তি এমনি হয়ে যাবে, যা গরম। কিন্তু বাপ ভাইয়েরা ভাবেন তো, এতে যদি এই হয়, আমার মা গুনো, আমার বোন গুনো, আহারে, আপনাদের তো আরো বেশি নবীকে ভালোবাসা দরকার। ১৫০০ বছর আগে বাপেরাই জেন্ত জেন্ত মেয়েগুলোকে পুতত, ক্ষমতাশালীরা নারীগুলোকে দাসী রাখেল বানাতো। আমার নবী এগুলো বন্ধ করে নারীদের মর্যাদা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমার মাগুলো, আহা, সামান্য একটু ভিক্ষা যদি পায়, ব্যাস পর্দা জর্দা করে দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কি খবর এখানে, না একটু দেবে। এত অভাব পড়ে গেছে। অথচ ওই মাকেই জিজ্ঞেস করুন, আপনারা ক ভাই বোন? বলবে 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 5 জনের কমে কেউ নেই। এই ছিল নাকি? আমাদের আব্বার ওপর থেকে 5 জনের কমে কেউ নেই। এই আমাদের থেকে শুরু হয়েছে 1 খানা কি 1.5 খানা, আসবে কি কোনো গ্যারান্টি নেই, আছে তাই চলেও যেতে পারে। কথা বুঝছেন না? এখন যা হচ্ছে রে বাবা, নিয়ে গিয়ে ইচ্ছা করি হয়তো মেরে দেবে, হচ্ছে না, হয়নি। যারা চেষ্টা করে 1-2 এর বেশি নয়, ফতোয়া দিচ্ছে না, 2 এর বেশি নয়, ফতোয়া দিচ্ছে না, দেয়নি, কথা বলছে না তো, তাদের ইশারাই তো সব বেশিরভাগ ডাক্তারখানা চলে। এখন যদি বলে একটা আছে আর একটা আসবে, যদি বলে ঝেড়ে দে, কে দেখতে যাচ্ছে ওর ভেতরে? এই ছেলের বড় লাফালাফি করছে, একটা ইঞ্জেকশন মারতাম, ইঞ্জেকশন মারার পরে আরো লাফালাফি করছে, বলছে ঠান্ডা হয়ে গেছে। তো কিছু করার আছে? আর কারো কিছু করার আছে? আপনি গ্রামবাসী যাবেন, অমনি দেবেন কাঁই 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 করে 10টা গাড়ি চলে আসবে, লাঠিয়াল বাহিনী। বুঝতে পারছেন না? আমাদের ট্যাক্সে জেনারা চলে, আমাদের কতদিনরা শুনবে না। বাবুরা পেটিয়ে দিয়েছে, পাছা গরম করে দেবে, ছেলেও গেল, পাছাও গেল, চলো ঘরে চলো। কি ঘটছে না ঘটনা? আমার আজ কি খারাপ লাগছে নাকি? কিন্তু আমার বাপেদের খবর লাও, আমার মায়েদের খবর লাও, আপনারা খবর নেন। 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, আর সব আল্লাহ করে মোটা তাজা। আর এখন সব দেখেন এই যে বসে আছে, না মাথাই বাড়ছে না সাইডে বাড়ছে, সব জন্য 1.5 ব্যাটারি হয়ে রয়ে গেছে। দেখুন কেন? ছোট্টবেলা থেকে মোবাইল, ছোট্টবেলা থেকে মোবাইল। এখন আবার 5G বেরিয়েছে, আরো গতিতে যাবে, মানে জাহান্নামে 5G বেরিয়েছে। কথা কি খারাপ লাগছে? মুরব্বী বাপেরা, ছেলেগুলো লম্বা চওড়া হচ্ছে না। তো বাপেদের বলবো, মায়েদের বলবো, ছেলেকে দোদগে দোদগে মারার থেকে, যদি মারারই শখ থেকে গলা টিপে মেরে দেন, মোবাইল দেবেন না। যদি মারার শখ হয়, দোদগে দোদগে মোবাইল দিয়ে দোদগে দোদগে মারবেন না, ওর থেকে মোবাইল কেড়ে গলা টিপে মেরে দেন। আর যদি বলেন না মারতে চাইনি, দদগাতেও চাইনি, ভালোবাসি, তাহলে পরিচয় দেন। কোনো বাচ্চার হাতে যেন মোবাইল না থাকে, খাতা পেন দেন, ইজি বিজি যা পারিস কর, এইটা নিয়েই সারাদিন থাকবি তুই। ওইটাই যদি পারে, আগামী দিন আপনার বাচ্চাকে আবার একটা সুন্দর সকাল দিতে খাতার পেন। কেন আমার ইসলামের প্রথম কথা হলো ইকরা, পড়ো। কথা বুঝে আসছে? সেটা থেকে আমরা অনেক দূরে। অনেকের ধারণা কি হবে, বাইরে যাক, টাকা পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি করবে, 20 বছর ধরে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করবেন, সব ঠিক আছে। 20 বছর পরে বলবে আপনি নাগরিক নয়, বেরিয়ে যান। কি করবেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকেনে? আর যদি আপনার ছেলেটাকে একটা জজ বানিয়ে রাখতে পারতেন, IPS অফিসার বানাতে পারতেন, DM বানাতে পারতেন, BDO বানাতে পারতেন, পুলিশ সুপার বানাতে পারতেন, তাহলে কি তাড়াতে পারতো? কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? তো যা, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে, যে মায়েরা 1.5 খানাতে 2 খানাতে এত পেরেশান, বাড়ি বাড়ি সব বন্ধন লোন ঢুকে গেছে। ঢুকেছে না ঢোকেনে? কথা বলেন, লজ্জা করছেন কেন? হ্যাঁ, এটা তো প্ল্যান। আমাদেরকে শেষ করতে গেলে প্ল্যান তো করতে হবে। তারা জানে যেদিন আমরা সুদ খেয়ে ফেলবো, সেদিন আমরা ঘোষণা দিলাম আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধ করার। নাউজুবিল্লাহ বলেন। সব থেকে প্রথম গুনাহ, 70টা গুনাহ হয় সুদের। প্রথম গুনাহ হলো, যদি কেউ সুদ খেয়ে ফেলে, সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা, অর্থাৎ সে নমরুদ, আজকের নমরুদ। কথা বুঝছেন তো নাকি?
তাহলে এটা প্ল্যান করে আমাদের ঢুকানো হলো। প্রথমে বানানো হলো আমাদেরকে গরিব, প্ল্যান করে। গরিব যখন হয়ে গেছে কি করবে, বাড়ি বাড়ির সামনে এসেছে 2%, 2%, 2%, 1%, 1%। আমি ভাবছি পেটের জ্বালা, দে বাবা 1% তো, কিন্তু না, আপনাকে আল্লাহ ও রসুলের সাহায্য থেকে সরানো হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন না কেন? যারা সরাতে চাইছে তারা জানে বদরে 313 জনই ঠিক করেছে। তারা জানে মঈনুদ্দিন আজমিরি একাই সাইজ করেছিল। এরা যদি সুদখোর না হয় এদেরকে সাইজ করা যাবে না। ঢুকাও, ঢুকে গেছে। তারপরে আবার অনেকে ভিক্ষা দেয়, 500, 1000, 1500, 2000 ভিক্ষা দেয়। কি ব্যাপার? অভাব, অভাব। দুখানাতে এত অভাব, অথচ 5 জন, 6 জন, 7 জন, 8 জন ছিল। বাপ মা এত খাওয়াতো, ছেলেগুলো আল্লাহ করে মোটা তাজা থাকতো। কই আমাদের বাপ দাদাদের তো অভাব হয়নি। এত কি অভাব ধরে গেল? বরকত কমে গেছে না? বরকতটা কেন কমে খুঁজতে হবে না? ফজরের বেলা যে নামাজ পড়ে না তার সংসারে বরকত থাকে না। আমাদের ফজরে নামাজ আছে? বলেন বলেন, আমার কথা বলবেন তো। আমি বরকত কমে গেছে ওইটার পিছনে ট্রিটমেন্ট না করে সংসারের অভাব দেখছো। তুমি লেবে সুদের টাকা, তুমি লেবে ফ্রিতে 2000 টাকা, 4000 টাকার রোগ পরশু দিন আসবে। কি করবে এবারে? সমাধানের একটাই রাস্তা। জুম্মার দিনে যেমন মসজিদে ভিড় হয়, যেদিন ফজরে ওই রকম ভিড় হবে, জানবে তামাম পৃথিবীতে তোমার ঘর থেকে আবার সালাউদ্দিন আইবি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে পর্যন্ত যত যাই করো, বা 50 বার হজ করে আসো আর 5 কোটি মাদ্রাসা করে ফেলো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেদিন ফজর বেলা মসজিদে দেখবে জুম্মার নামাজের মতো ভিড় হয়ে গেছে, সেদিন জানবে দিন এসছে বারে। তার আগ পর্যন্ত ওই পাগলা কুকুর গ্রামে ঢুকলে কি করো তোমরা? ঠিক সেম দশা তোমার আমার এখন তেমন। কি ভুল বলছি নাকি? এ তাড়াচ্ছে ওর কাছে, ও তাড়াচ্ছে ওর কাছে, ও তাড়াচ্ছে এর কাছে, এই তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। হ্যাঁ মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের দুশমন নয়, বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি, কিন্তু বাঁচাবার মালিক তো আমি নই। আমার কাজ তো বুঝিয়ে চেষ্টা করা। আল্লাহ বলেছে যে জাতি পরিবর্তন হতে চায়, আমি আল্লাহ অবশ্যই তাদের পরিবর্তন করব। আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া কদিনের, আজ আছি কাল সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই। আপনি কাল শোবেন, আজকে কাল সূর্য উঠবে, আপনি উঠবেন কি কোনো গ্যারান্টি নাই। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এই গরমে আমাদের এই অবস্থা হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআনের আয়াত এটা। বাবারা, তোমরা পরকালের জন্য বেশি বেশি করে চিন্তা করো। সাহাবা হুজুররা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশর পরকালটা কেমন হবে? আল্লাহ নবী ময়দানে মাশর নিয়ে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে মেছে মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুরে লাল হয়ে যায় বাবা, ওই সূর্যে তাবে দে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই জমিনে কেউ দাঁড়াতে পারবে না। আজকে তুমি আমি কোটি কোটি
মাইল দূরে সূর্য যদি 12টা 1টা 2টোর সময় এই জমিনে পা দিতে হয় খালি পায়ে, এটাই সহ্য করা যায় না। পাকা রাস্তার উপরে পা দিলে সহ্য করা যায় না। সেদিন মাথায় এক বেগ দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, 12 গুণ তাপ বেড়ে যাবে। সেদিন তাহলে কি দশাটা হবে? এই জন্য যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে আমার আব্বা আম্মা ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যদি এই বিপদ থেকে দুনিয়া আখিরাত থেকে নাজাত পেতে চান, একটাই রাস্তা, ওই রাস্তা হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর মুহাম্মদ রাসূল হলেন কোরআনের বাস্তব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী যা করেছে কোরআন করেছে। আর কোরআন কার কথা? আল্লাহর কথা। নবী যা করেছে আল্লাহর কথা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাঁচার একটাই রাস্তা, বাপ ফিরে আসেন, ফিরে আসেন। এই দুনিয়ায় বহু ছেলে ধরা আছে, তারা ইবনি শয়তানের পক্ষে কাজ করছে। তোমাকে আমাকে পদ দিয়ে, টাকা দিয়ে, গদি দিয়ে, নানা রকম লোভ লালসা দিয়ে একটাই চক্রান্ত, আল্লাহ ও রসুলের থেকে সরাবো, অন্য কিছু নয়। একটাই, আল্লাহ ও রসুলের থেকে সরিয়ে দাও। কেন? তাদের লক্ষ্য তারা মানুষের খোদা হবে। আর যতদিন এই জমিনে ইমানদার থাকবে, ফেরাউনের মতো কারো খোদায়িত্ব মজা করে থাকা খুব মুশকিল আছে। যে তার পিছনে এও সাদা মাটা গরিব মুসলমান তো কি হয়েছে, ও তার অন্যায় দেখলেই বলবে এটা অন্যায়। কথা বুঝছেন না? বোঝেন? তাই আমাদেরকে যেমন করে হোক, কেউ পদে খুশি পদ দে, টাকাতে খুশি টাকা দে, আরো ইত্যাদি ইত্যাদি, নারী থেকে শুরু করে নেশা থেকে শুরু করে আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দিচ্ছে। আমাদের হুঁশই নাই। ময়দানে মাশরে কি হবে এতে যদি এই হয়? আল্লাহ দুটো পা দিল, এই পায়ের হিসাবটা ময়দানে মাশরে নেবে। ময়দানে মাশরে এরকম কঠিন দিন কতদিন থাকবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, আল্লাহর কোরআন জানাচ্ছে, কালামুল্লাহ আল্লাহ নিজে জানাচ্ছে। এ দুনিয়ার মানুষেরা দুনিয়ায় 50,000 বছরের যত দিন হবে, ময়দানে মাশরে একটা দিন হবে 50,000 বছরের দিন হবে। তারপরে বিচারটা শুরু হবে। এই 50,000 বছর ধরে সবাইকে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। ভেবে দেখুন তো কি কঠিন দিন হবে। যেদিনে আদম নবীও বলবে আমার কি হবে, মুসা নবীও বলবে আমার কি হবে, ইব্রাহিম নবীও বলবে আমার কি হবে, ঈসা নবীও বলবে আমার কি হবে। ইযহাবু ইলা গায়রি, অন্য কাছে যা। ওই দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, আল্লাহ আমার উম্মাত উম্মতিদের কি হবে। এই যুবকেরা তরুণেরা সেই নবীর নেতৃত্ব ছেড়ে দিলে, সেই নবীকে ছেড়ে দিয়ে চোর বদমাই লুটেরা বাটপার ডাকাত খুনি অসভ্যকারী চরিত্রহীনদের নেতৃত্ব মেনে নিয়ে আজ তোমার আমার দুর্দশাটা কেমন হয়ে গেল। তাই তুমি যে দেশেই থাকো না কেন, যে রাজ্যে যে জেলায় থাকো না কেন, যে এলাকায় থাকো না কেন, একটাই তোমাকে রাস্তা। আমার লিডার, আমার নেতা, আমার নবী, আমার সাইসা একজনই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা যদি আনতে পারো, এই রাস্তায় যদি ফিরে আসতে পারো, বদরে যেমন ফারিস্তা এসেছিল আবার আসবে। গরিবে নওয়াজকে যেমন আল্লাহ সাহায্য করেছিল আবার করবে। হতবাগ আকবর যখন দ্বীন-ই ইলাহী বার করেছিল, মুজাদ্দিদ আল-ফেসানি আকবরের বিরুদ্ধে করেছিল, হযরতে মুজাদ্দিদ আল-ফেসানিকে আল্লাহ সাহায্য করেছিল, আকবরকে আল্লাহ মিটিয়ে দিয়েছিল। আবার আল্লাহ সাহায্য তোমাদের উপরে আসবে।
শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো উল্টো হয়ে গেছি, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের সাহারা নিচ্ছি। কি দশা আমাদের! হ্যাঁ, কটাই জামাত হবে? 8:30। আচ্ছা, আজান হয়ে যাক, 8:30টায় নামাজ হবে, 5 মিনিট আগে ছেড়ে দেবো। মসজিদে যা বলছে মুয়াজ্জিন সাহেব, ওটাই আপনি মনে মনে বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة محمد الوسيلة الفضيلة الدرجة المرفوع مقام محمود। আজান এলান থেকে আজান। এ যুবকেরা, তোমার আমার দায়িত্ব এবারে আল্লাহর জীবনের গুনাহকে পাক করে ওকে পবিত্র বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, হযরত মূসা আলাইহিস সালাম দূর পারে গেছে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মূসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা রয়েছে, যারা আমার সঙ্গে কথা বলবে। তোমার কথা বলার মধ্যে অনেক পার্থক্য। কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে ও হযরত মূসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে কথা বলে এর জন্য টাইম ফিক্সড রয়েছে। তারা আমার সঙ্গে যতক্ষণ মূসা না, তোমার আমার বিচখানে 70,000 পর্দা রয়েছে, এক সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে আমার আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে। এ যুবকেরা, এই খবরটা শুনে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তাদের রাসূলের উম্মত উম্মতি, আখিরি নবীর উম্মত উম্মতি। ওরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলা শুরু হলো। কিভাবে কথা বলবে? তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। এক কথাই ততক্ষণ তারা কোরআন পড়বে। কোরআন হলো কালামুল্লাহ। আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে, আরো জোরে বলুন সুবহান। আমরা তো বন্ধ করে দিয়েছি আল্লাহর সঙ্গে কথা বলা। আমরা যদি দাস হয়ে একবার বল, আল্লাহ ভুল করি, শুধু এতটুকু বল, আল্লাহ আমি ভুল করেছি আর করবো নি। আল্লাহ বলছে, যেমন মায়ের পেট থেকে পাঠিয়েছিলাম, গুনাহ ছিল না, যা আছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ভুল করিস, আবার করার পরে যদি এসে বলে, খোদা আমি বড় লজ্জিত, তোমাকে মুখ দেখাবার মতো অভ্যাসের উপায় নেই আল্লাহ, আমি বড় লজ্জিত আল্লাহ, আমি কথা রাখতে পারিনি, আমি আবার ভুল করেছি আল্লাহ, কিন্তু শুনেছি তুমি বড় দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গাযাবি। হাদিসে কুদসিতে তুমি বলেছো, ওরে আমার বান্দা, আমার রহমত ও গজবের প্রতিযোগিতা, আমার রহমত ফার্স্ট হয়, গজব ফেল হয়ে যায়। আল্লাহ আমি আবার ভুল করেছি আল্লাহ, এমনি জানলে নেবে আল্লাহ।
এই আমি হুজুর বলে আল্লাহকে ছেড়ানিত করেছে যাতে করে দিনের শিক্ষা দেবে, উনি নেবে। এই পার্থক্যটা দুনিয়ায় একে অপরের সম্মান করতে হয়, কিন্তু আল্লাহর কাছে আমার পরিচয় তোমার পরিচয় কি? দাস। হ্যাঁ, এবার দাসের মধ্যে কোয়ালিটি আছে। খাজা মঈনুদ্দিন আজমিরিও দাস আর আমি দাস, দুটো সমান নয়। আমার দাদু তোমার জেলায় শুয়ে আছে উলুবেড়িয়া টাউনে, হাজি ইসাক স্যার রহমাতুল্লাহ আলাইহে, জিনার রুহানি বাচ্চা আপনারা, বলুন সুবহানাল্লাহ। ওলিদের ছায়াতলে আপনারা আছেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবেন। তিনিও আল্লাহ করে আল্লাহর দাস, আমিও আল্লাহর দাস। তিনি আর আমার মধ্যে পার্থক্য আছে, তিনি আল্লাহকে অনেক খুশি করেছে। আল্লাহর যে যত বেশি দাসত্ব করে আল্লাহ তার উপরে তত বেশি। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর দাস এসেছে সব থেকে বেশি আল্লাহর দাসত্ব যিনি করেছেন তিনি হলো আল্লাহরই বন্ধু মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে তিনার সম্মান সবার উপরে। কথা বুঝতে পারলাম? আল্লাহ কে কত বড়, কে কি যতক্ষণ পড়বে ততক্ষণ। তারপরে 70,000 নূরের পর্দাকে আল্লাহ সরিয়ে দেয়, দিয়ে কুদরতি ভাবে একেবারে সামনে আল্লাহ নবী বলছেন, যখন কোনো দাস দাসী আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যায়, সেজদায় মানুষই হলো মুসলিম। জন্ম যখন হয় মুসলিম হয়ে আসে, আর তো সময় নেই। জন্ম যখন হয় মুসলিম প্রত্যেকেই, ওই মুসলিমকে মুমিন হতে হয়। জন্মসূত্রে আমরা সবাই আল্লাহর দাস দাসী, সবাই আল্লাহর দাস দাসী, সবাইকে আরবিতে মুসলিম বলা হয়। যখন সেজদা দেয় মুমিন, যখন সেজদা দেয় আল্লাহ নবী বলছেন তার কপালটা, আমরা চোখে দেখি মার্বেলে পড়ছি মার্বেল, মাটিতে পড়ছি মাটিতে, মকবলে আল্লাহ নবী বলছেন এর চেয়ে হাই মরণ আর কি হতে পারে আমার জানা নেই। কি গো, এর চেয়ে সুন্দর ভালো আনন্দের মরণ আর কি হতে পারে? তাই সেজদা দিয়ে তো মালিককে বলা দরকার, মালিক এই ব্যস্ত দুনিয়ায় পেটের জ্বালা, সংসার পরিবার সব দেখতে হয়, একদিকে তো সবাই মিলে আমাদেরকে, এবার বললে তো অনেকের মন বেজার হয়ে যাবে, সবাই মিলে আমাদেরকে লুটেছে না লুটেনি বলুন? কে শিক্ষা কিনে নিয়েছে, কে স্বাস্থ্য কিনে নিয়েছে, কে চাকরি কিনে নিয়েছে, কে অধিকার কিনে নিয়েছে, কে আমার অকাপ সম্পত্তি কিনে নিয়েছে, নিয়ে সবাই মিলে তো আল্লাহ আমাকে গরিব করে ফেললো। তবে আমারই দোষ কেন? সবাইকে আমরা দুলাভাই করেছি, কি সবাই মিলে আমাদেরকে সাইজ করেছে। কে 28 বছর ধরে ঝেড়েছে, কে 34 বছর ধরে ঝেড়েছে, এখন কেউ ঝাড়ছে, আবার কে এসে ঝাড়ে দেখো। তো যাক, আল্লাহ এই অভাবের জ্বালায় তোমাকে তো সেজদা দিবার সময়ই পাইনি, এখন এসেছি। কুদরতি কথা, কুদরতি ধরা, কুদরতি বলা, কুদরতি চলা, কুদরতি কদম। কথা বুঝে আসছে? যদি একদিন কবুল হয়ে যায় আর ওইভাবে যদি মরণটা হয়, হায় হায় হায়, ফেরেশতাও তো দেখে তোমাকে ফখর করবে, হাই রে বান্দা কত সুন্দর তোর মরণ দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় বড় সংক্ষেপে, খুনি নামাজের জন্য দোয়া করে দিতে হবে। তার আগে আমি একটা কথা আপনাদেরকে না বলে যেতে পারছি না, কেননা পৃথিবীর জমিনে আবার জালিমরা মাথাচাড়া দিয়েছে। পৃথিবীর জমিনে আবার আবু জিল, উতবা, সাইবা, আবুল আহাবের মতো শাসকরা আবার মাথাচাড়া দিয়েছে। যারা গরিবকে লুটছে, শুধু মুসলমান লুটছে আমি বলবো না, গরিবদেরকে লুটছে। সে গরিব হিন্দু হতে পারে, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক না কেন, তার ধর্ম কি, তার পরিচয় কি, সে জবাব আল্লাহর কাছে দেবে। আমি এতটুকু জানি, সে মানুষ, আমিও মানুষ, তাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও বানিয়েছে। তিনিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে, আমিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। এই সূত্রে আমরা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই আমরা ভাই ভাই। তাই আজকে পৃথিবীর জমিনে আবার জুলুম শুরু হয়েছে। তাই আমি জানতে চাই, ইসলাম কি শুধু আমাকে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসাটা দিয়েছে, না আরো কিছু দিয়েছে? একটু বলবেন, জোরে বলেন। আল্লাহ 2 শ্রেণীর লোককে শাস্তি দেবে। কয় শ্রেণীর? জোরে বলেন। 1 শ্রেণীতে দেখুন তো আমরা ধরা পড়ছি কিনা। এই 2 শ্রেণীর মধ্যে আমরা আছি না না একটু দেখবেন। হ্যাঁ, এই থাকে শুধরাতে হবে তো। 1 শ্রেণী যারা অন্যায় করবে তাদেরকে আল্লাহ মারবে, শাস্তি দেবে, কেন অন্যায় করা যাবে না। আর 1 শ্রেণী হলো অন্যায় করেনে কিন্তু অন্যায়কারীদের বিরোধী করেনে, তাকেও আল্লাহ মারবে।
শুনছেন না? এবারে বলুন কি হবে? কে কে বলুন যে আমি বাদ আছি? সবাই আসামি আল্লাহর কাছে হয়ে গেছে। আমরা অনেকে মনে করি আমি তো অন্যায় করিনি। না, অন্যায় করুনি, অন্যায় করে যে তার বিরোধী করাটা হলো অন্যায়। আল্লাহ নবী বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। হাত দিয়ে রুখতে পারোনি, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে পারছো না, অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ রসুল বলছে এই তিনটের মধ্যে যদি অন্তর থেকে ঘৃণাটা সব থেকে লাস্টে। কেমন? কচু পাতায় পানি দিলে যেমন টলমলো করে, এরকম ঈমান। তারপরেও কিন্তু যদি অন্তর থেকে ঘৃণা করে, অন্যায়কে ঈমানটা আছে। যদি তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন তার মধ্যে ঈমান নাই। আমি বলিনি। আজ আমার কওমের লাখো নাই কোটি কোটি বাপ মা ভাই বোন নামাজও পড়ে, হজও করে, রোজাও রাখে, সবই করে। অন্যায় তো দূরের কথা, অন্যায়কে বিরোধী তো দূরের কথা, অন্যায়কারীদেরকে শক্তিশালী করাতে উঠে পড়ে লেগেছি আমরা। আছে না নাই? এর জবাব দিতে হবে না? আমার ডিউটি আপনাকে সজাগ করা। লিবাতু লিন লিবাতু না লিন, সেটা আপনার ব্যাপার। মনে রাখবেন, শয়তান ছোট হোক বড় হোক মেজে হোক ওটা বড় কথা নয়। শয়তানকে পাথর মারতে হবে, এটাই কিন্তু মক্কাতে শিক্ষা দেওয়া হয়। তিনটে শয়তান আছে না? বড়কে মেজোকে সেজো সবাইকে দিতে হয়, তাই তো নাকি? এখন কেউ যদি মনে করে আমার কওমের মানুষ যে ওইটার থেকে এইটা ভালো, ওইটার থেকে এইটা ভালো, তাহলে তুমি আল্লাহর থেকে রসুলের থেকে বেশি বোঝো না। টয়লেট কাঁচা হোক আর শুকনো হোক, টয়লেটই থাকে। বুঝতে পারছেন না? পায়খানা পিসাব পুরাতন হোক আর নতুন হোক, নাপাকি থাকে। মদ এক ঢোক খাওয়ার এক বোতল খাওয়া হারামি খাওয়া হয়। সবটার বেলায় বুঝলে, তাহলে এটার বেলায় কেন বুঝছেন না যে অন্যায় বড় করুক আর ছোট করুক, অন্যায়কে মিটানোটা হলো আমাদের কাজ, ন্যায়কে প্রতিষ্ঠিত করাটা হলো আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট তথ্য দিয়ে যাচ্ছে, এটাও মনে রাখবেন, বিশেষ করে আমার আব্বাজানদের বলছি, কারণ আপনারা যদি মাথায় নিয়ে নিতে পারেন, আমার বিশ্বাস আপনারা তো মুরব্বী, পুরাতন চাল ভাতে বাড়ে। ঘরের কোণে বসে থাকলেও বাপ, ওটাই নিয়ামত। কথা বুঝে আসছে? তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে, তার মানে 610। নবী মেরাজে গেছে কবে বলুন না? বলতে পারছেন না? 621। তাহলে 610-এ নবুয়াতের কাজ শুরু করেছে, 621-এ মেরাজে গেছে। এই 11টা বছর রসুল কি করেছে বলেন? মেরাজ থেকে তো নবী নামাজ এনেছে, মেরাজ থেকে তো নবী রোজা এনেছে। মেরাজের আগে উম্মতে মুহাম্মাদির জন্য নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না। মেরাজ থেকে আনার পরে ফরজ হয়েছে। তাহলে এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর ধরে রসুল পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে, পৃথিবীতে যত জালিম অত্যাচারী শাসক ছিল সবার বিরুদ্ধে নবী চিঠি করেছে। জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, গরিবকে লুটা বন্ধ করো, বিধবাদেরকে অত্যাচার বন্ধ করো, এতিমকে অত্যাচার বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, নারী দেহ শোষণ বন্ধ করো। এক কথায় যত জুলুম করছো তোমরা বন্ধ করো, না হয় আমি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি প্রফেট করে পাঠানো হয়েছে। এই আল্লাহর সৃষ্টিগুলোর জন্য তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দয়ান নবীকে পরীক্ষা করেছে, পরীক্ষা করার পরে যখন তারা বুঝেছে হ্যাঁ ইনি আখেরি প্রফেট, পরিবর্তন হয়ে রাসূলুল্লাহর গোলামি শুরু করে দিয়েছে, অন্যায় বন্ধ করেছে। আবার অনেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ নবী একা একা শুরু করেছে মক্কা থেকে ওই মিশন। 23টা